প্রিয় দর্শক, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক গুরুত্বপূর্ণ সুখবর এসেছে। শহীদ মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট প্রকাশ, বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি এবং রাজধানী ঢাকার ইস্কাটনে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের মতো বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তগুলো শুধু মুক্তিযোদ্ধাদের কল্যাণেই নয়, বরং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের ভিডিওতে আমরা জানব কতজন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম নতুন গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে, কারা কত টাকা করে নতুন সম্মানী ভাতা পাবেন এবং ইস্কাটনে নির্মিতব্য নতুন ভবনটি কেন মুক্তিযোদ্ধাদের জন্য এত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হল মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন এবং অসংখ্য বীর মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৫ বছর পরও তাদের অবদানকে যথাযথভাবে সংরক্ষণ ও সম্মান জানানোর কাজ অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে সরকার সম্প্রতি ৬,৭৮৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম নতুন করে বাংলাদেশ গেজেটে অন্তর্ভুক্ত করেছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে যেসব শহীদ মুক্তিযোদ্ধার নাম আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের পরিচয় ও আত্মত্যাগকে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনার এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক পরিবার বছরের পর বছর ধরে তাদের শহীদ স্বজনের রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ছিলেন। নতুন গেজেট প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশার বড় একটি অংশ পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি শুধু একটি তালিকা নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আরও নির্ভুল ও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানেই শেষ নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সারা দেশে সংঘটিত গণহত্যার শিকার নিরীহ মানুষদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজও এগিয়ে নিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাদের সঠিক সংখ্যা, পরিচয় এবং তথ্য সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের গণহত্যার ইতিহাস আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে। একই সঙ্গে শহীদদের প্রতি জাতির চিরস্থায়ী শ্রদ্ধা জানানোর একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করবে এই প্রকল্প। এবার আসা যাক বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়ে। মুক্তিযোদ্ধাদের আর্থিক নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সরকার ২০২৬-২৭ অর্থবছরে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর শ্রেষ্ঠ প্রাপ্ত শহীদ পরিবারগুলো এখন থেকে মাসিক ৪০,০০০ টাকা করে সম্মানী ভাতা পাবে। বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা পাবেন মাসিক ৩০,০০০ টাকা। অন্যদিকে বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবধারী মুক্তিযোদ্ধারা পাবেন মাসিক ২৫,০০০ টাকা করে। অনেকেই মনে করছেন এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কারণ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এবং ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত সেই দায়বদ্ধতারই বাস্তব প্রতিফলন। বিশেষ করে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, জীবনযাপন এবং পারিবারিক ব্যয় নির্বাহে এই অতিরিক্ত অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফলে তাদের আর্থসামাজিক অবস্থার আরও উন্নতি ঘটবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ সুখবরে। রাজধানী ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নিজস্ব জমিতে একটি অত্যাধুনিক ও বহুতল ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে তাদের অঙ্গসাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি আধুনিক কেন্দ্র। এই ভবন শুধু ইট পাথরের একটি স্থাপনা হবে না, এটি হবে মুক্তিযুদ্ধের ইতিহাস, গবেষণা, অঙ্গসাংগঠনিক
কর্মকাণ্ড এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে বিভিন্ন সভা, সেমিনার, গবেষণা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক শিক্ষামূলক উদ্যোগ পরিচালনার সুযোগ তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভবন নির্মাণে যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অপচয় না ঘটে, সেজন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ থেকে শিক্ষা নিয়ে এবার প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারির কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ভবন নির্মিত হলে মুক্তিযোদ্ধাদের অঙ্গ সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নতুন প্রজন্ম সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে, যা জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দর্শক, সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া এই উদ্যোগগুলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তকরণ, গণহত্যার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ, সম্মানী ভাতা বৃদ্ধি এবং আধুনিক বহুতল ভবন নির্মাণ সব কিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও শক্তিশালী হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ কখনোই ভোলার নয়। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তাদের সম্মান, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বর্তমান উদ্যোগগুলো সেই দায়িত্ব পালনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনার কি মনে হয়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।